শুক্রবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনের আনীত একাধিক বিলের বিরুদ্ধে ওয়েলে নেমে প্রতিবাদ জানিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করল সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা। সিপিআইএম এবং কংগ্রেস দলের বিধায়করা একযোগে ওয়েলে নেমে প্রতিবাদ এবং ওয়াক আউট ঘিরে শুক্রবার ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশনে হই হট্টগোল ও উত্তেজনা ছড়ায়। বিধানসভায় বাজেট অধিবেশনে একাধিক বিল পাশের জন্য উত্থাপন করা হয়। এর মধ্যে অধিকাংশ ছিল ত্রিপুরার উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন কর্তৃক আনীত। বিলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2026। এই বিলটি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা চান বিরোধীরা। তাদের দাবি না মানায় প্রতিবাদে সোচ্চার হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। পরে সিপিআইএমের বিধায়করাও প্রতিবাদ জানান, কিন্তু এর মধ্যে সংশ্লিষ্ট বিল পাশের জন্য বিধানসভায় ধ্বনি ভোট চান নবনির্বাচিত অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আর তখনই এর বিরুদ্ধে বিধানসভার ওয়েলে নেমে প্রতিবাদ জানান কংগ্রেস এবং সিপিআইএম দলের বিধায়করা। বেশ কিছুক্ষণ ওয়েলে নেমে প্রতিবাদ জানানোর পর বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস দুই দলের বিধায়করা একযোগে বিধানসভা থেকে ওয়াক আউট করেন। যদিও বিরোধীদের এই প্রতিবাদে কর্ণপাত করেননি বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি বলবো একটা স্পেশাল সেল ফর এনডিপিএস এনকোয়ারি এবং মার্ডার এই জন্য একটা স্পেশাল সেল প্রকাশিত সংবাদ সম্পর্কে আছে, তারপরে ডিজি লেভেলে আছে, সব সময় কিন্তু এগুলো আছে। আর আপনি ডাবল ইঞ্জিনের কথা বলছেন, ডাবল ইঞ্জিন এই কাজটা পরিষ্কার করার জন্য এই ডাবল ইঞ্জিন আছে বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। যেমন কিন্তু কলকাতা থেকে মুশকিল হবে, ওই দিন থেকে মুশকিল হবে আমাদের। ইভেন কিন্তু পুলিশের যে সিস্টেম আছে বাধা করতে হয় না, কিন্তু ডাবল ইঞ্জিন থাকা খুব ইজি হয়ে যায়। যে পুলিশ কোথা থেকে যাচ্ছে ত্রিপুরা থেকে, উত্তরপ্রদেশ, দিল্লি, সাথে সাথে একদম যে আপনি এটাকে মানে ব্রেক করে বলে মুশকিল হবে। কিন্তু ডাবল ইঞ্জিনের যে লাভ, কিন্তু লাভের কথা রাখতে বলা উচিত। মূলত মশা ক্লিন করা এই কাজটা ইনপুটে হয় না। এখানে আগরতলা শহর বেশি মানে সবচেয়ে বেশি ব্যাপারে নাগরিক আক্রান্ত এই মেয়র সাহেব বসে আছে কেন আমাকে হচ্ছে হ্যাঁ স্মার্ট সিটিতে জন্য দেরি হচ্ছে, কিন্তু যে দেরির কাজ এক মাসে শেষ হবে, মাসের পর মাস এগুলো পড়ে থাকছে, গাড়ি মডেল আসছে। এটা মূলত আমি স্পেসিফিক ভাবে মুখ্যমন্ত্রীকে বলবো যে এই মিউনিসিপ্যালিটি এই কর্পোরেশন আপনারই আরবান তাদেরকে নির্দেশিকা দেবেন কিনা করতে হবে। এতে কি হবে, সামনে বর্ষা আসছে, আগরতলা শহর এমনিতেই কয়েক বছর হচ্ছে, আরো তার সাথে আরেকটা সত্য কথা আজকে প্রকাশ করে দিয়েছে চোরের ঘটনা। এটা অন্যান্য গ্রেফতার করতে আপনি স্বীকার করলেন যে কতটা বাড়ছে। যাই হোক, আমরা প্রশ্ন করে নিলেও আপনি বলেছেন, কাজে এই ক্ষেত্রে মেয়র সাহেব বসে আছে, এই নির্দেশিকা সারা রাজ্যের মানুষ জানা করতে হবে। আপনার লালবা নষ্ট করার জন্য যে ইনকাম দেওয়া হয় সমুখ হিসাবে ডিজেলের সঙ্গে, আর আপনার বাইলার লার্ভা এটা একটা পাউডার জলের সঙ্গে মিশিয়ে এটা দেওয়া হয় লার্ভা নষ্ট মশা না হতে। তাইলে আমি বলবো আপনি যেটা বলেছেন সত্যি ঠিকই আছে, কিন্তু একটা কথা হলো যেগুলি কাভার ড্রেন এগুলি পরিষ্কার আপনি করার কথা বলেছেন, তবে কাভার ড্রেন যেখানে আছে সেখানে এই যে পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার কি ব্যবস্থা আছে এগুলি পরিষ্কার করে সেখানে শহরে ম্যাক্সিমাম কাভার ড্রেন এগুলিতে আপনার এই পাউডার মিশ্রিত জল মিশ্রিত পাউডার দিয়ে লার্ভা নষ্ট করার ব্যবস্থা আছে। নিয়মিত পরিষ্কার রাখা যায় এবং শহরে
নিয়ন্ত্রণে নালাগুলি নালাগুলো সেখানে গাম্বুসিয়া মাছ সেখানে ছাড়া হচ্ছে অনেক সময় দেখেন তো গাম্বুসিয়া মাছ হচ্ছে ছোট বাজারের মাছ যেটা মশার উপর এক ধরনের অত্যন্ত মানে এটা কিন্তু মানে জৈবিক নিয়ন্ত্রণ তাহলে ডেভেলপমেন্ট মশাটা সেটাকে বন্ধ করে এবং প্রতিটি গাম্বুসিয়া মাছ একদিনে 100 থেকে 300 লার্ভা খাদ্য হিসাবে গ্রহণ করে ন্যাশনাল হেলথ মিশনের মাধ্যমে এই মাছগুলো ছাড়া শহরগুলোতে প্রধানত উন্মুক্ত ড্রেন ও নালা দিয়ে জল নিষ্কাশন হয় এই উন্মুক্ত ড্রেন মশা উৎপাদনের যা আদর্শ স্থান এর জন্য প্রতিনিয়ত শহরের ড্রেনগুলো নবার ড্রেন পরিণত করার জন্য আমি যেটা বললাম উদ্যোগ নেওয়া হয়েছে এডিবি ফান্ড থেকে মাধ্যমে কাজে নজরদারি আরো কাছে বাড়ে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মশার উপদ্রব সম্পর্কে সাধারণ জনগণকে পরে মশারি ছাড়া না করলেই ভালো মানে মশারি মানে অনেক সময় আছে আমরা মনে করি যে আমরা সব গুডনাইট লাগিয়ে দিলাম বা কয়েল লাগিয়ে দিলাম মশারি আমি আমাদের যদি আপনি জিজ্ঞেস করেন একদম কোনো নোট শুধুমাত্র গেলে গেছি এই যে মশার কয়েল থেকেও বা মশার যে এগুলো আছে আমাদের যে এটি শরীরের জন্য ক্ষতি তো আমার মনে হয় মশারি যদি আমরা রাখি আর যেখানে মশা না আসার জন্য ঘরের যাতে ক্ষমতা আছে দরজাটা আপনারা না তাদের মতো মানে তুলেরও বিপদ আছে বেশি দরজা আমাদের তুলের বিপদ তো এইভাবে নিজের উপরও অনেক সময় আমাদের সেই যদি আমরা কিছু কাজ করি তাহলে সেটা এইভাবে হঠাৎ করে একটা তল্লাশি চালায় পুলিশ জিআরপি এবং সেখানে আগরতলা রেলওয়ে স্টেশনে একটা পরিত্যক্ত অবস্থায় 43 কেজি শুকনো গাঁজা এবং সেটাকে বাজেয়াপ্ত করা বিগত 18/1/2026 তারিখে জিআরপিএস আগরতলা যে রেলওয়ে পুলিশ স্টেশন আছে তারা যৌথভাবে 25টি স্ক্র্যাপ সহ একটি ছোট আগ্নেয়াস্ত্র পিস্তল একটি ম্যাগজিন এবং 7.65 বুলেট 2 রাউন্ড মানে একটি সচল কার যে কার্টিজ সেটা উদ্ধার করেছে এবং সেটাকে বাজেয়াপ্ত করে এই ঘটনায় 18/10/25 তারিখে আগরতলা জিআরপিএস গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন এনডিপিএস এর অ্যাক্টে তাদেরকে এই ধারা অনুযায়ী একটা মামলা কিন্তু সেখানে রুজু করা হয় তো এটা তো দেখা যায়নি তাই ওই মামলাটা পেয়েছে এদের চলছে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে খুঁজে কিন্তু আলটিমেটলি ওই সিসিটিভি দিয়ে দুজনকে কিন্তু গ্রেফতার করেছে এবং সেখানেও সেই মামলা চলছে আর বাকি আরো অনেকগুলো আছে যদি বলেন তাহলে আমি একটু বলে দিই আর এখানে একটা বিষয় আমি বলছি আপনি স্ক্যানারের কথা বলতে আমরা যে স্ক্যানারও কিন্তু দামি কিন্তু একটা আছে আমরা অলরেডি আমি বলেছি তাই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের আমরা তো যেসব জায়গায় আমাদের এই শুধু আগরতলা রেল স্টেশন রেল স্টেশন বেশি এগুলো পাওয়া যাবে সেখানে স্ক্যানার বেশি যাতে ইয়ে করতে আমরা ইউনিয়ন মিনিস্টারকে বাকি আমি এখানে দেয়া করে দিচ্ছি আমি ওদের মধ্যে আমি দেয়া করে দিচ্ছি কিন্তু এই যে আমাদের স্টেট ভিত্তিক যে টিম সেটা 212টি ছিল কিন্তু পরবর্তী সময়ে তা কমিয়ে 106টি করা হয়েছে আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার মধ্যে সেটা এখন হচ্ছে না আমরা সেটা দেখতে পাচ্ছি না এবং পাশাপাশি তাদের যে হাজিরা সেটা 183 টাকা সেই জায়গার মধ্যে তাদের দৈনিক হাজিরা বৃদ্ধি করা হবে কিনা এবং সময় মতো সমস্ত এলাকার মধ্যে জিটিপি পরিষেবা দেওয়া হবে কিনা সেটাই না বলা আপনারা অন্য কথা নিয়ে করেছেন মানে কিছু একটা থাকলে এটাকে কিভাবে নৈতিকতা অনৈতিকতা আমি ভাবছিলাম আমাকে তো সুন্দর করে আপনাদের রিপ্লেস করলাম এর মধ্যে আপনি বলেন আমরা অসহায়ত্বের কথা কেন অসহায়ত্বের কথা সত্য কথা বলবো না এই
বিধানসভার পবিত্র বিধানসভা যা সত্যতা এবং সত্য কথা কি আপনাদের সময় মশা ছিল না? না আপনাদের সময় মশা ছিল না নাকি? কি অবস্থা? চোরই আসল থেকে নাকি? চোর টাকা এগুলো তো রাজা থেকে সবসময় ছিল। যেটা আমি বললাম যে আমাদের তো সত্য কথাটা এখানে বলা উচিত। আমি বলছি যে আমাদের তরফ থেকে আমরা কি কি করছি সেই বিষয়টা আমি বলছি। এই কারণে মশা হয় এটা আমাদের জানা দরকার। এটা কিন্তু একাডেমিক বিষয় এবং বসিয়া থেকে আরম্ভ করে এগুলো যদি আমরা না জানি তো সবসময় একটু বাড়ি বসার মতো থাকতে পারি না। এই গ্রহণী কোথাও করবেন হঠাৎ করে মশা আছে ওগুলো শহরের কি অবস্থা এই আজকে থেকে হচ্ছে আমাদের কাজ। আর এইভাবে মারা কিন্তু যুগ যুগ ধরে চলছে এবং আগে দিনে চলবে। আপনারা আসলে একই অবস্থা আমরাও কিন্তু এই কোশ্চেন পরবর্তী এবং উনি বলছেন যে চেষ্টা করা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর নিচ্ছেন যেমন নিতে গেছেন যেমন আমাদের ডিপিএস এটা তো বন্ধু অনেকে পুরো হয়নি কমপ্লিট হয়নি এখন সম্পূর্ণ যেভাবে যে মা ছাড়া বা আপনি যেটা বলেন সেগুলো কিন্তু ওই সিস্টেম আছে ওইগুলো ভিতরে দেওয়ার সব সিস্টেম কিন্তু একটা ডিসিশন নেওয়া হতো সেটা করতেই হবে যাতে করে ওখানে মশা যে প্রজনন সেটা যাতে বন্ধ করা যায় এগুলো করবে এগুলো নিশ্চিন্ত থাকবে টোটাল এটা তো জল কিভাবে নিষ্কাশন এখানে তো ময়লা তো জমবে না ময়লা জমা প্লাস এখানে যে দিলা আদা দেওয়া বা এই যে মাছ দেওয়া যেগুলো খেয়ে তো ডিমগুলো খেয়ে ফেলবে এগুলো নিশ্চয়ই আমরা করবো এগুলো নিষ্কত কিন্তু একটাই সুবিধা যে এই এখান থেকে উপরে আপনার সুযোগটা একটু কম মানে যখন কাভার ডিম থাকবে সেখানে